আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত নিবেদিত। দ্রুত সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার পরিজনের উপরে এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করা নীতি অবলম্বন করেছে, সত্যিকার অর্থেই ওইভাবে জীবনযাপন করেছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা তাদেরকেও তাদের উপর রহম করুক। যারা মারা গেছেন আল্লাহ তাদের গুনাহ মাফ করুক। আমরা যারা বেঁচে আছি আমাদের লাইফের প্রত্যেকটি মুহূর্ত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি। যতটুকু হায়াত আছে ততটুকু হায়াত যেন শুধুমাত্র রবের জন্যই বেঁচে থাকা হয়। হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন আর মরণ, এখন যতটুকু আছে জীবন, সামনে আছে মরণ, পুরোটা সময় যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ধারণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনিত বিধান যা তিনি ব্যক্ত করেছেন সেগুলো জেনে জেনে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা শুরু করতেছি তাওহীদ বিষয়ে, হ্যাঁ, 123তম পর্ব, যেখানে আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম ইহসান সম্পর্কে। কারণ ইসলামের সর্বোচ্চ স্তর, ইসলাম এবং ঈমানের পরিপূর্ণতাকে বা এটাকে জীবনে প্রয়োগ করা, আল্লাহ তাআলার ইবাদতকে এমন ভাবে করা। ইবাদত বলতে অনেক সবই ইবাদত, যা কিছু আছে দুনিয়াবি কাজও ইবাদত হয়, নিয়তের কারণে, ইন্টেনশনের কারণে দুনিয়ার কাজ ইবাদত হয়। তখন ঘুম, খানা, চলাফেরা, উঠা বসা, চলাফেরা, মানুষের সাথে কথোপকথন ইত্যাদি সব কিছু ইবাদত হিসেবে পরিগণিত হবে। সমস্ত শিক্ষা ইবাদত হিসেবে পরিগণিত হবে। সমস্ত সার্ভিস, হ্যাঁ, মানুষকে দেওয়ার সার্ভিস, সেগুলোর পিছনে আল্লাহ সন্তুষ্টি যখন হবে তখন হবে ইবাদত। এবার সমস্ত ইবাদতকে উচ্চ থেকে উচ্চতর, সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়টি, সেটি ছিল ইহসানের বিষয়, যা নাকি হাদিসে জিবরাইল আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন এখানে মাইকে রাসূলুল্লাহ বলবো তখন আপনারা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এটা হক, এটা দাবি। নবীজি বলেছেন এক কৃপণ হলো ওই ওই ব্যক্তি হলো বড় কৃপণ, যার সামনে আমার নাম আসে, নাম শ্রবণ করে অথচ দুরূদ পাঠ করে না। অভ্যাসে পরিণত করে ফেলতে হবে। যখনই আমাদের নবীজির নাম শুনবো তখন আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুর মাধ্যমে কি হবে জানেন? এতটুকুর মাধ্যমে যা হবে, নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে তার 10টি গুনাহ মোচন হবে, 10টি নেক হবে এবং 10টি মর্তবার মর্যাদা উন্নীত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা এক অফুরন্ত জীবনের দাম। তো এখানেই জীবনের দাম, মিনিটে 1000 কোটি টাকা কামানোটার দাম নয়। কেউ মাসে যদি 2 লক্ষ টাকা স্যালারি পায়, তার মান্থলি ইনকাম, হ্যাঁ, ধরলাম 1 লাখ 2 লাখ মান্থলি ইনকাম, অথবা 5 লাখ 10 লক্ষ টাকা মান্থলি ইনকাম, তার মাসের প্রত্যেকটা দিন মনে হয় অনেক দামি। কত গুরুত্বপূর্ণ, এক মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে মনে হচ্ছে যে তার স্যালারিটা কত বড়, বড় প্রোফাইল। না, আসলে সত্যিকার অর্থেই বড় প্রোফাইল তো ওই ব্যক্তির লাইফ, যে ব্যক্তি মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
তাসবিহ তাহলিলের মাধ্যমে প্রোফাইলকে বড় করে। আমাদের প্রোফাইল বড় হবে তাসবিহ তাহলিলের মাধ্যমে। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমার প্রোফাইল বড় হয়েছে। আমার নিজস্ব দাবি নয়, আমার নিজস্ব দাবি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন আছে, আল্লাহ তাআলার কথোপকথন আছে। হ্যাঁ, আবার যেই প্রোফাইল, কিছু প্রোফাইল বড় হবে, বড় হলে দুনিয়াতে লাভ আছে, আর কিছু প্রোফাইল বড় হলে পরকালে লাভ আছে। তাহলে কোন প্রোফাইলটা ভালো? অবশ্যই পরকালের বিগ প্রোফাইল, সেটাই তো স্থায়ী। কারণ দুনিয়া হলো লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বরং সে বুঝে নাই এই দুনিয়া শুধু হাস্য খেলা, দুনিয়া আনন্দ ফুর্তির জন্য দুনিয়াতে আমরা আসি নাই। হ্যাঁ, কেউ ইচ্ছা অনুযায়ী আসিনি, কিন্তু দুনিয়াতে আনন্দ ফুর্তির জন্য আসিনি। আওয়ার হ্যাভ বিগ টার্গেট। জীবনের বড় একটা মানজিল আছে, একটা উদ্দেশ্য আছে, একটা টার্গেট আছে। সেই টার্গেটটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, রবকে সন্তুষ্ট করা, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তাহলে আল্লাহ তাআলাও তিনি তার বান্দার উপরে সন্তুষ্ট হবেন, যেই বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে। কারণ তিনি সত্যিকার অর্থে যেই প্রতিদান দিবেন, সেই প্রতিদানই আসল প্রতিদান। গোটা কোরআনুল কারিমে গোটা নবীগণ সেই দিকে আহ্বান করেছেন। দুনিয়ার উন্নতি সাধন, এটা স্বাভাবিকভাবে মানুষের পিছনে লেগে থাকবে। আল্লাহ তাআলা জ্ঞান, মেধা, বিদ্যা, বুদ্ধি, প্রজ্ঞা দিয়েছেন। যার যে স্কিল আছে সেই স্কিলে সে জব সার্চিং করে, এবং সে সেখানে ভালো একটা স্কিল করতে পারলে ভালো একটা স্যালারি, এগুলো মানুষ মানুষ তার নিজের চাহিদার জন্য করবে। কিন্তু কেউ কেউ করবে এগুলোকেও পরকালের জন্য করবে। অতএব আমরা বুদ্ধিমান হব তখন কোরআন সুন্নাহর দৃষ্টিতে, যে আমাদের দুনিয়াবী কার্যক্রমকেও যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করব। তো সেই লেভেলের কথোপকথনের সর্বোচ্চ যেই কথাটি, যেটি আমরা আলোচনা করেছি, যে সেটা হলো ইহসান। ইহসান হলো তুমি এই পৃথিবীতে কাজগুলোকে এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি সেটি না করতে পারো, তবে অন্তত এই বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দেখতেছেন। ইহসান মানে হলো আল্লাহ তাআলার উপস্থিতি, তার 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 জ্ঞানের মধ্যে যেন এটা থাকে যে আল্লাহ দেখতেছেন। সর্বদা হৃদয় অনুভব করা যে আমাকে আল্লাহ তাআলা, আমার কার্যক্রম সব কিছু, আমার অ্যাক্টিভিটি, আমার সব কিছু রব্বে কারিম দেখতেছেন। তাহলে আর দ্বিতীয় যেটা দেখার অনুভূতি, এটা একটা মুশাহাদা। হ্যাঁ, যে একটা অনুভূতি কাজ করা, যে আমি যেন আল্লাহকে দেখতেছি, তাহলে আমার কাজটা কতটা সুন্দর হওয়া উচিত। হ্যাঁ, আর একটাকে যে বলা হয় যে মোরাকাবা, মানে তার দৃষ্টি অনুভব করা, অর্থাৎ এই বিশ্বাস রাখা হৃদয় যে আল্লাহ সবসময় আমাকে দেখতেছেন। কিন্তু এই বিশ্বাসের সাথে ওই বিশ্বাস নয় যেটা কুফরি বিশ্বাস, তার মানে আল্লাহ তাআলা হৃদয় অবস্থান করতেছেন, অথবা আমি যেখানে আল্লাহ সেখানে না, এটা কুফরি, এটা হুলুলি আকীদা। হ্যাঁ, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, রহমান আলাল আরশি ইস্তাওয়া, ওখান থেকেই তিনি দেখতেছেন, ওখান থেকেই তিনি শুনতেছেন। কারণ তার জ্ঞান কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তাহলে এবার আসি আমরা কিভাবে ইহসানকে বাস্তবায়ন করবো। আমরা যখন সালাত আদায় করি, সালাত এমন ভাবে পড়তে হবে যেন আল্লাহ তাআলার সামনে, বা আল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, অথবা আমি যেন আল্লাহ তাআলাকে দেখতেছি। তাহলে কি হবে? সালাতে মনোযোগ হবে, খুশু খুজু হবে, কান্না হবে, বিনয় হবে। আর যদি এগুলো না থাকে তাহলে হয়তো প্র্যাকটিস হবে, শুধু শরীরের প্র্যাকটিস হবে। হ্যাঁ, হ্যাঁ, শরীরের ব্যায়াম হয়ে যাবে, বাট মন মানসিকতা বিভিন্ন জিনিসের জায়গায় ঘুরতেছে, ইহসান হবে না। অনুরূপভাবে দোয়া ইহসান, এভাবে দোয়া করতে হবে এমন বিশ্বাস নিয়ে যে আমার রব্বে কারিম আমার দোয়া শুনতেছেন। আল্লাহুম্মা ইন্নাকা তারা মাকানিনা ওয়া তাসমাউ কালামিনা। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতেছেন, আমার অবস্থানও আপনি দেখতেছেন। তাহলে এমন বিশ্বাস নিয়ে যে আল্লাহ শুনতেছেন, এবং আল্লাহ যখন শুনতেছেন, আল্লাহ তাআলা তিনি তার শান মোতাবেক কখন উত্তর দিলে, কখন রিপ্লাই করলে,
এবং যা চেয়েছি সেটাই কি দিবেন না, নাকি অন্য কিছু দিবেন, নাকি দুনিয়াতে দিবেন তবে পরকালে পরকালে, হ্যাঁ, দুনিয়াতে না দিয়ে পরকালে দিবেন, অথবা দুনিয়াতে এটার মাধ্যমে বিপদ আপদ দূর করবেন, কোনটা করলে ভালো হবে সেটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং এটা হতেই পারে না আমার তকদির খারাপ এই কথা বলাটা কখনোই কোনো মুমিন ব্যক্তি উচিত নয়। জীবনে এই কথা আপনারা অনেকেই বলেছেন, বহুবার বলেছেন। হ্যাঁ, অনেকে একটু কটু শব্দ দিয়ে বলেন খালি আমার কপালটাই খারাপ। এই কথা বলার দ্বারা আপনি জানেন যে আল্লাহ তাআলাকে দোষারোপ করা হয়। যে আল্লাহ তাআলা আমার তকদিরকে সৃষ্টি করেছেন, আমার তকদির খারাপ হতেই পারে না। আমার তকদির খারাপ হতেই পারে না, কারণ আমার তকদিরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি কিভাবে বলেন যে আমার তকদিরটাই খারাপ, আমার আজকের দিনটাই খারাপ, আমার এই বছরটাই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ? এই কথাগুলো আমরা ইজিলি বলে ফেলি। যে সবাই দেখি উন্নতি করে, আমার আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, আমার চাকরি ডেভেলপমেন্ট হয় না, আমার কথা কেউ শ্রবণ করে না, আমার কোনো দাম নেই, সমাজে দাম নেই, সংসারে দাম নেই, আমি যে দুনিয়ায় কেন সৃষ্টি হলাম? এই জাতীয় কথাবার্তা শয়তানের রাস্তাকে সুগম করে দিবে। আপনি এই পৃথিবীর জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়ে আল্লাহ তাআলা, ওই ক্রিয়েটর, যিনি আপনাকে ক্রিয়েট করেছেন, কারণ আপনাকে ভালো কিছু দিতে চান, আপনার মঙ্গল কামনা করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। ভালোবাসার পরিচয় হলো যে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের মজলিসে উপস্থিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসার ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আপনি পৃথিবীর জন্য জরুরি। আপনার মাধ্যমে, হ্যাঁ, আপনার মাধ্যমে ছেলে বলেন, মেয়ে বলেন, হ্যাঁ, পাড়া প্রতিবেশী বলেন, এমনকি গরু ছাগল, হাঁস মুরগি, পশু পক্ষী, জীব জানোয়ার, হ্যাঁ, কত কিছুই একজন মানুষ, একজন ভালো মানুষের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য, গোটা মাখলুকাতের জন্য কল্যাণকামী। একজন ভালো ব্যক্তি গোটা পৃথিবীর সবকিছুর জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। এই কিরদার অনেকেরই আছে। আবার এর বিপরীত হয় যে একজন ব্যক্তি গোটা পরিবারের, গোটা সমাজের, গোটা রাষ্ট্রের, গোটা পৃথিবীবাসীর জন্য যেন অভিসম্পাত হয়ে আসে। অভিসম্পাতের কাজ করতে করতে, প্রত্যাবর্তন না করতে করতে একটা জায়গায় সে চলে গেছে। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা নফসে খাবিসা হতে 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 নফসে হামিদা থেকে বের হয়ে গেছে, নফসে তাইয়্যিবা থেকে বের হয়ে গেছে, নফসে লাওয়ামা থেকে বের হয়ে গেছে। এরপরে এখন আস্তে 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 করে নফসে খবিসা হয়ে গেছে, দুরাত্মা। হ্যাঁ, কারণ প্রত্যাবর্তন নেই, প্রত্যাবর্তন নেই। প্রত্যাবর্তন যদি থাকতো, প্রত্যাবর্তন মানে তওবা, প্রত্যাবর্তন মানে ইবাদত, প্রত্যাবর্তন মানে নাদামাত, অনুশোচনা, এটা যার জীবনে আছে, তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক দামি। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা নফসে লাওয়ামারও কথা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। লাওয়ামা, লাওয়ামা কারা? লাওয়ামা হলো যারা অন্যায় করার পরে অনুশোচনায় ভোগে যে আমি এই কাজটা কেন করলাম, এই কাজটা আমার করা উচিত হয়নি। এরা হলো লাওয়ামা, এরাও প্রশংসিত আত্মা। যারা কন্ডেম করে বারবার নিজের নফসকে, যে সময়টা আজকে সারাদিন আমি আসলে কি শিখলাম, সারাদিনে শুধু রান্না বান্না নিয়ে, খাবার, ঘুম নিয়ে সময় কাটালাম, হ্যাঁ, একটু দোয়া কালাম পড়তে পারলাম না, একটু জিকির আজগার করতে পারলাম না, ইত্যাদি, এটাও নফসে লাওয়ামা। কারণ নাদামাত, নাদামাতটা হলো রুজু, নাদামাতটাও হলো তওবা এক ধরনের, অনুশোচনাও এটাও একটা তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই কথাই উল্লেখ করেছেন যে নাদামাত হলো তওবা এক ধরনের অনুশোচনা। সুতরাং অনুশোচনা করতে 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 একটা সময় সে সারাদিন ওই কাজ করবে, যেই ন্যাকামলের কাজগুলো করবে তার হৃদয় প্রশান্তি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ন্যাকামল কি বা হাসানাত কি জানো? হাসানাত হলো ওই জিনিস
যা তোমাকে আনন্দিত দেবে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে মুমিন হওয়ার কোনো ইন্ডিকেটর আছে কিনা। আমি মুমিন, মুমিনা নারী, আমি হলাম কি হলাম না, এটা জানার কোনো থার্মোমিটার আছে কিনা, এটা জানার কোনো উপায় আছে কিনা, কিভাবে আমি বুঝবো যে আমি একজন মুমিন নারী হয়েছি, কিভাবে বুঝবো আমি একজন পুরুষ নারী পুরুষ হয়েছি, মানে মুমিন পুরুষ হয়েছি। মুমিন আল্লাহ তাআলা যাদেরকে বিশ্বাসী বলেছেন, ইমানদার বলেছেন, মুমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, সেটার একটা ইন্ডিকেটর হলো, সেটার একটা মেজারমেন্ট হলো যে এভাবে করে বোঝা যাবে ইদা সাররাতকা হাসানাতুকা, যখন নেক কাজ করতে তোমাকে আনন্দ দিবে, নেক কাজ করতে ভালো লাগে, নেক কাজ করতে আনন্দ অনুভব হয় হৃদয়ে। আরেকটি কাজ হলো ওয়াসা আতকা সাইয়্যাতুকা, এবং অন্যায় কর্ম হৃদয়ে পীড়া দেয়, তখন তুমি বুঝবে মুমিন। আচ্ছা, এখন আমাদের আমাদের যেটা অনেকের এরকমের হয় যে সৎ কাজও ভালো লাগে, আবার মন্দ কাজও ভালো লাগে, নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, যদি এরকমের হয় যে কোরআন শুনতেও ভালো লাগে, আবার গান শুনতেও ভালো লাগে, তাহলে বুঝা বুঝা যাবে, বুঝতে হবে যে রোগ হৃদয় রোগাক্রান্ত, মানে হৃদয়টা ফেইলার হয়ে গেছে। হ্যাঁ, গাড়িতে যদি ব্রেক ফেইল হয়ে যায়, ওটাকে চাপলেই কি আর না চাপলেই কি, ওটা চাপলে গাড়ি থামবে না, কারণ ব্রেক ফেইল। ওটা শুধু আছে শোয়িং, বাট ওটার কোনো কার্যকর ক্ষমতা নেই। তাহলে ওটাকে কার্যকরী ক্ষমতা হলে করতে হলে কি করতে হবে? ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। হৃদয় 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 যখন রোগাক্রান্ত হবে, তখন এই রকমের ভালো কাজও ভালো লাগে, মন্দ কাজও ভালো লাগে। এই ক্ষেত্রে প্রত্যাবর্তন আসলে সে আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ে নেই। আল্লাহ তাআলার ভয় হৃদয়ে নেই। আল্লাহ তাআলার ভয়ের জন্য যে সমস্ত কাজগুলো করা উচিত, ইমানের আপডেট, তাজদীদ ইমান হতে হয়। মোবাইল যেমন চার্জ দিতে হয়, ঠিক অনুরূপ ভাবে ইমানের আপডেট দিতে হবে। কবরের কথা যদি ভাবা যায় প্রত্যেক দিন, তাহলে খুব বেশি দ্রুত ফাস্ট চার্জ হয়, খুব দ্রুত ফাস্ট চার্জিং হবে তখন। কবরের কথা, মরণের কথা যখন ভাববে, ওই দিনকে শেষ দিন ভাববে, ওই রাতকে শেষ রাত ভাববে, ওই সালাতকে সর্বশেষ সালাত ভাববে। আর সেটাকে ধরে রাখার জন্য অনেকগুলো কাজ, যদি সেটা আমাদের আলোচনা এখন বিষয় নয়, তারপরে সংক্ষিপ্ত ভাবে বলতে হবে যে প্রথমত তার মহল পরিবর্তন করতে হবে। যেই মহলে আছে সেই মহলে সবাই হয়তো ওই রকমের, মহল পরিবর্তন করতে হবে। সে যে স্ট্যাটাসে আছে সেই পরিবেশ, দ্বিতীয় বলা যেতে পারে তার বন্ধু বান্ধব, তার পরিচিত, তার ফ্রেন্ড সার্কেলের ভিতর থেকে পরিবর্তন করতে হবে। যারা আল্লাহওয়ালা, যারা দিন প্র্যাকটিসকারী, তাদের সাথে সখ্যতা করতে হবে। তাওবা ইস্তেগফার কন্টিনিউ জারি রাখতে হবে। দৈনিক রুটিন মোতাবেক কিছু কাজ করতে হবে, যে আমি এই কাজগুলো দৈনন্দিন করবই। দৈনন্দিন আমি কোরআন কারিম 5 পৃষ্ঠা আমি পড়বো, দৈনন্দিন আমি দুরূদ পাঠ করব, দৈনন্দিন আমি ইস্তেগফার পাঠ করব 100 বার, 150 বার, 200 বার। কোরআন কারিমে কিছু তেলাওয়াত করব, কিছু মাওয়াইযা, কিছু নসিহত আমি শুনবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয় হলো ওই আমল এবং ওই কাজ যা সব সময় করা হয়, যদিও সেটি অল্পই হোক না কেন। মান্থলি একটা পেমেন্ট আপনি দিবেন, যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, জনসাধারণ কল্যাণের জন্য, নলকূপের জন্য ইত্যাদি, যে মান্থলি আমি একটা পেমেন্ট দেব। হ্যাঁ, তো কন্টিনিউ করা, সব সময় করা, সব সময় কিছু কাজ করার মাধ্যমে দোয়া করা, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। কারণ আল্লাহ তাআলা এই কাজগুলো যতটুকু বলেছে আরো কিছু কাজ অ্যাডেড করবেন। ফরজ ইবাদত গুলো যথাসময়ে আদায় আদায় করবেন। নফল কিছু সাদাকা, নফল সিয়াম, নফল দান, নফল আমল, নফল সালাত ইত্যাদি যখন করা হবে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে যে ব্যক্তি আল্লাযীনা জাহাদু
ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে চেষ্টা করবে অবশ্যই আমি তাকে পথ দেখাবো। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে আমরা যে বিষয়টি বলতেছিলাম যে দোয়ার মধ্যে ইহসান থাকতে হবে, যার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার শুনতেছেন কথা, অবশ্যই তিনি তার শান মোতাবেক সাড়া দেবেন। তাড়াহুড়া করার কিছু কোনোই প্রয়োজনীয়তা নেই। যদি এই থট না থাকে, এই থিঙ্কিং না থাকে, তাহলে দোয়া শুধু শব্দ মুখ থেকে বের হবে, হৃদয় থেকে আসবে না। অনুরূপভাবে সিয়ামে ইহসান, ক্ষুধার্ত হলে কেউ না কেউ, ক্ষুধার্ত হলেও কেউ না দেখলেও খাবে না, কারণ আল্লাহ তাআলা তো দেখতেছেন। পানির নিচে ডুব দিয়েও মানুষ পানি পান করে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছেন। ব্যবসা বাণিজ্যে ইহসান, ওজনে তখন কম দেওয়া, প্রতারণা করা, মিথ্যা শপথ দিয়ে পণ্য বিক্রি করা, কেউ জানতেছে না, আল্লাহ তাআলা তো জানতেছেন যে কয় টাকা দিয়ে আপনি কিনেছেন, আর কসম করতেছেন না আপা আমি এত টাকা দিয়ে কিনেছি, আল্লাহর কসম। তার মানে টাকা দাম বেশি নেয়ার জন্য, তার মানে ইহসান বিহীন। তার এই ব্যবসা বাণিজ্য ইহসান বিহীন। অনুরূপভাবে পরিবারে ইহসান, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, ছেলেমেয়ের সাথে, পিতামাতার সাথে, ভাই বোনদের সাথে, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সন্তানের সাথে উত্তম আচরণ, পিতামাতার হক আদায় করা, কারণ কেউ দেখতেছে না, দেখতেছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আমার স্ত্রীর সাথে, আমি আমার স্বামীর সাথে ভালো আচরণ করতেছি কেন? সন্তানকে, সন্তানকে পড়াশোনা করাচ্ছি, সন্তানকে নিয়ে দৌড়দৌড়ি করতেছি কেন? কে দেখতেছেন? কারো কাছে বলার প্রয়োজনীয়তা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। তো এভাবে করে কি হবে, পরিবারে, পরিবারে ইহসানের ব্যবহার হবে, যে কেউ না দেখলেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। অনুরূপভাবে সমাজে ইহসান, প্রতিবেশীর হক আদায় করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, মানুষের প্রশংসা পাওয়া নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছেন যে আমি সমাজে জন্য এই কাজটা করতেছি, কেন করতেছি। অনুরূপভাবে একাকিত্বে ইহসান হতে পারে এভাবে, যখন আমরা একা থাকি তখন গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। হ্যাঁ, একাকী অবস্থাতে আমি মনে রাখা এই কথা যে মানুষ না দেখলেও আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এখানে আরেকটি কথা না বলে পারতেছি না, সেটা হলো আমরা কারো নাম সম্মানের সাথে যদি নেয়, নেই, নিতে হয়, অনেক সময় নেয়, কাউকে কাউকে স্যার বলা হয়, কাউকে কাউকে সম্মান সূচক শব্দ দেওয়া হয়, এটা ভালো। সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য যিনি, তিনি হলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা অনেকে কথোপকথনে বলি আল্লাহ, শব্দটা আসলে আল্লাহ নয়, বরং আল্লাহ। আজকের থেকে এই, এখন আমার এই বক্তব্য যারা শুনতেছেন, আজকের থেকে আরেকটু উন্নতি হন, আরেকটু ট্রাই করেন এভাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন এই দুই শব্দে নয়, বরং আজকের থেকে বলবেন বাকি আর দুইটি শব্দে। সেটা হলো এভাবে বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অথবা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন। আপনি যখন কথা বলবেন তখন, যখন আল্লাহ তাআলার নামগুলো আসবে, মানে কোরআনুল কারীমের কথা হোক অথবা দিন ধর্মে কোনো কথা হোক যেটা আল্লাহ তাআলা বলেছেন, তখন এভাবে করে একটু সম্মানের সাথে রবকে সম্মান দিবেন। আল্লাহ তাআলা আপনার সম্মান দুনিয়াতে দিবেন। হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কয় তুমি যদি আমারে সম্মান করো আমি তোমারে সম্মান করিব, তুমি যদি আমাকে অসম্মান করো আমিও তোমাকে অপমান করে ছাড়বো। এটা প্রবাদ বাক্য। ইন আকরামানি আকরামতু ওয়া ইন আহানানি আহানতু। এটা তো স্বাভাবিক, আরবি প্রবাদ বাক্যই হোক না কেন, আপনি কাউকে সম্মান করতেছেন, সেও দেখবেন যে আপনাকে সম্মান করে। রিভিউ, কাস্টমার রিভিউ, এখন তো অ্যাপের মাধ্যমে বোঝানো সহজ, কাস্টমার রিভিউ আছে আপনার বিহেভের উপরে, আপনারও রিভিউ আছে এবং কাস্টমারেরও রিভিউ আছে, এবং এই রিভিউ দেখে আমরা নির্ণয় করি আসলে। রিভিউ দেখা হয় 4 স্টার, 5 স্টার। 5 স্টার রিভিউ মানে তার ফিডব্যাকটা ভালো।
হ্যাঁ, সবকিছুর একটা 5 স্টার থাকে, তার মানে এক্সেলেন্ট সার্ভিস। তো রিভিউর মাধ্যমে কি হয়, একটা নির্ণয় করা যায় যে না এটা ভালো, এটা স্টার, 5 স্টার। তাহলে আপনি আল্লাহ তালাকে সম্মানের সাথে ডেকেছেন, আল্লাহ তালাও আপনাকে সম্মানিত করবেন। আপনি আল্লাহ তালাকে যেভাবে স্মরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে উত্তম ভাবে স্মরণ করবেন। আপনি মজলিসে আল্লাহ তালাকে স্মরণ করেছেন, আল্লাহ তালাও এই পৃথিবীর মজলিসের যে শ্রেষ্ঠ মজলিস, দামি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও স্মরণে রাখবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকে আমি তোমাকে স্মরণ করব। তাহলে আজকের থেকে যেভাবে করে উচ্চারণ করবেন সেটি বলবেন এভাবে: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহান মানে কি? মহান পবিত্র। আপনি যেন আল্লাহ তাআলাকে গোটা পৃথিবীর মাখলুকাতের সমস্ত দোষ ত্রুটি থেকে পুত পবিত্র হিসেবে আমার আল্লাহ তার নামের সাথে সুবহানাহু লাগিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা বলতে পারেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজ্জা ওয়া জাল, আজ্জা ওয়া জাল্লা। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা আমাদের রবের জন্য। যেভাবে করে আমরা দুরূদ দুরূদ পাঠ করি, যখনই নবীজির নাম শুনি কি বলি? যদি বলা হয় মোহাম্মদুর রাসূলুল্লাহ, সাথে সাথে একটু আগেই বলেছি যে মনে মনে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ তাআলার জন্য আসলে এরকমের কোনো আদেশ সূচক ক্রিয়া আল্লাহ তাআলা কোথাও করেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা যেন সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে তাকে ডাকো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুনির্ধারিত, শুধু আল্লাহ বললেও হবে। কিন্তু আপনাদের কথোপকথনে, যদি আপনারা দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের কথোপকথনে কিছুটা উন্নতি সাধন হওয়া উচিত। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো তিনি তো দেখতেছেন, তিনি তো আমাকে সব সময় দেখতেছেন, মানুষ আমাকে না দেখলেও তখন একাকিত্বে আপনার ইহসানের ফলাফল আপনি লাভ করবেন। তাহলে ইহসানের ফলাফল হলো হৃদয়ের পবিত্রতা যখন হবে, গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। ইহসানের ফলাফল হলো আমলের সৌন্দর্য হবে, তখন ইবাদত জীবন্ত ইবাদত হবে। ইহসানের ফলাফল হবে এভাবে যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল এবং খুশু খুজু, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বনের মাধ্যমে আপনার দুনিয়া এবং পরকাল সুন্দর হবে, আখিরাতে শান্তি আসবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় এভাবে করে। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরা সব জায়গাতে ইহসান করেছে। তাহলে কিভাবে ইহসানের চর্চা করবেন? প্রথমত এই প্রতিদিন নিজের নফসকে প্রশ্ন করুন যে আমি আজকের আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এমন কোনো কাজ করেছি কিনা। হ্যাঁ, আর বাকি ইবাদতে, বিশেষ করে সালাতের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতেছেন বা তিনি সামনে আছেন, তিনি দেখতেছেন, এমনটা কল্পনা করে, এবং আমার এই সালাত জীবনের শেষ সালাত, গুনাহের সময় মনে করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতেছেন। তাহলে আল্লাহ তাআলা দেখতেছেন, হ্যাঁ, তো তাহলে কি হবে? ওই সময়কালে তখন আপনার ভিতরে দেখেন দোয়া আসবে। হ্যাঁ, দোয়া আসবে, দোয়া করতে পারবেন, দোয়া করা সহজ হয়ে যাবে। হ্যাঁ, অতএব আমরা বলবো যে রবকে এমন ভাবে চিনতে হবে যে তিনি সদা সর্বদা দেখতেছেন। এটাই জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাতে এসেছেন এবং তাকে শিখিয়েছেন যে হে নবী, আপনি বলুন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এমন যে তুমি আল্লাহ তাআলার এবং এমন ভাবে ইবাদত করতেছো যেন তুমি তাকে দেখতেছো। যদি তা না পারো তবে অন্তত পক্ষে বিশ্বাস রাখো
যে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছেন, তোমার কর্ম দেখতেছেন, তোমার কার্যক্রম তিনি পর্যবেক্ষণ করতেছেন। তখন কি হবে? যদি আপনি একাও থাকেন, আপনি গুনাহ করবেন না, গুনাহ করার সাহস করবেন না। গোটা পৃথিবী হাসলেও আপনি কাঁদবেন, কারণ আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর দিনগুলো মনে পড়বে যে আমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এবং প্রত্যেকটি কাজ তখন হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, মানুষের জন্য নয়। অতএব সন্তান সন্ততি মানুষ করতে গিয়ে যদি আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, মানুষের সন্তুষ্টির দিকে তাকিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে সত্যি সেটা আশ্চর্যজনক এবং বড় দুঃখময়। অতএব যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর দিন মনে পড়বে, তখন গোটা পৃথিবী হাসলেও আমি কাঁদবো। এই কারণে যেহেতু আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করি। আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান, কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। প্রতিটি কাজ হবে তখন আল্লাহ তাআলার জন্য, মানুষের জন্য হবে না। তাহলে সর্বশেষ হলো ইহসান হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনি দেখতেছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই উপস্থিতিটা অনুভব করা। ইহসান ছাড়া সত্যিকার অর্থে দ্বীনের কাজগুলো যেমন শুকনো, শুকনো, কিন্তু ইহসান সহ যাবতীয় কার্যক্রম হয়ে উঠবে সুগন্ধি এবং সুন্দর সুন্দর হয়ে উঠবে, শুষ্ক থাকবে না। এই কারণে ইহসানের গুরুত্ব অনেক বড় একটা বিষয়। ইহসান হলো দ্বীনের আত্মা বলা যেতে পারে। ইসলাম, ইসলাম ইসলামকে যদি শরীর বানানো হয়, ঈমান যদি রূহ হয়, ইহসান হলো তার সৌন্দর্য এবং পূর্ণতা। কারণ কারণ ইহসান হলো হৃদয় ছোঁয়া জ্ঞান এবং নসিহত। ইহসান হলো আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজের উপরে ইহসান লিখে দিয়েছেন, ইহসান লিখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটাই পৃথিবী বানিয়েছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নিজের জন্য একটা কথা লিখেছেন। সেই কথাটা হলো যে আল্লাহ তাআলা লিখেছেন যে আমার রহমত অগ্রগামী হবে, সাবাকাত রহমাতি মিন গযবি। আমার অনুগ্রহ, আমার ইহসান অগ্রগামী হবে আমার আযাব এবং গজবের চেয়ে। এই কথাটা কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এটা নিজের জন্য লিখেছেন। তাহলে ইহসান যখন আমরা বুঝবো, আমাদের সালাতে, সিয়ামে, আমাদের ব্যবসায়, আমাদের আচরণে সবকিছু তখন ইহসান হবে। তখন সেটি সৌন্দর্যমণ্ডিত হবে। কারণ ইহসান ছাড়া আসলে মূলত আমল শুধু যেন খোলসের মতন বাস। শুধু নামাজ পড়া যদি অভ্যাস হয়, কিন্তু মনে যদি এই ভয় না থাকে, খুশুও না থাকে, খুজুও না থাকে, তাহলে ওই রেওয়ার্ড কখনোই পাওয়া যাবে না, যা নাকি আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সালাতে বিনম্র, খুজু। তাহলে শুধু সালাত হবে অভ্যাস, কিন্তু মনে আল্লাহ তাআলার ওই বিষয়টি না থাকলে তা হবে শুকনো আমল। কিন্তু সালাত যদি পড়া হয় যে, এবং এটা যে আল্লাহ তাআলার জন্য করতেছি, আল্লাহকে দেখতেছি বা তিনি আমাকে দেখতেছেন, তখন সেই অনুভূতিটা, সেটাই হবে ইহসান। আর ইহসান মূলত আমাদের আমলগুলোকে প্রাণবন্ত করে তোলে। ইহসান হলো তাকওয়ার পরিপূর্ণতা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। কিন্তু ইহসান এর এর উপরে টপ লেভেলের, তাকওয়ার উপরে টপ লেভেল হলো ইহসান। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, আর ইহসান হলো এক ধাপ উপরে, যে শুধু গুনাহ থেকেই বেঁচে থাকাটাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা ওয়া আলা, অথবা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুধু গুনাহ থেকে বেঁচে থাকাই নয়, বরং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার মতন একটি কাজ করার নাম হলো ইহসান। এজন্যই আল্লাহ তাআলা বারবার বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। তাহলে ইহসান হলো গোপন আমলের সৌন্দর্য। মানুষ না দেখলেও আল্লাহ তাআলা তো দেখতেছেন, এই বিশ্বাসে সৎ কাজ করে। যেমন রাতে একা উঠে উঠে কাঁদে, দোয়া করে, গোপনে সদকা করে, কারো ক্ষুধা লাগলে মিটানোর চেষ্টা করে। এটা হলো ইহসান। এটাই হলো ইহসানের নিদর্শন। আর ইহসান হলো আমাদের যাবতীয় গুনাহ থেকে রক্ষা করবে। কেউ যদি গুনাহের সময় মনে করে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তবে সে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন যখন তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, গুনাহের প্রস্তাব যখন দেওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন মাআযাল্লাহ, মানে আমি আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি। এটা ছিল তার ইহসান আল্লাহ তাআলার দৃষ্টিকে, হ্যাঁ, যে আল্লাহ তাআলা তো দেখতেছেন আমি পাপ করব, এখানে দরজা জানালা সব বন্ধ করে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছেন। তো সুতরাং ইহসান হলো হৃদয়ের এক মহা প্রশান্তির নাম। আর এটা যদি থাকে তাহলে দুনিয়ার কষ্ট কষ্ট অনুভব হবে না। মানুষের রাগ বা প্রশংসায় কখনো আমরা প্রভাবিত হব না। মানুষ আমার জন্য রাগ করুক, গালি দিক, দোয়া করুক, যা কিছু করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছি, সুতরাং হ্যাঁ, কোন রকমের প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারবে না। কিয়ামতের দিন সবচেয়ে সফল হবে সেই মানুষ, যেই মানুষ ইহসানের সাথে যেই মানুষ ইহসানের সাথে জীবন যাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা পছন্দ করেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করবে, আল্লাহ ভালোবাসেন যে সেই কাজটি সুন্দরভাবে করুক। ইদা আমালা আহাদুকুম আমলান আই আই ইয়াতাকান্নাহু, ও কামা ক্বালা নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের কেউ যখন কাজ করবে তখন যেন আল্লাহ তাআলা ভালোবাসেন সেই কাজগুলো ওইভাবে সুন্দরভাবে করা। তার মানে কাজ সুন্দর মানেও এটাও বলা যেতে পারে এক ধরনের ইহসান। সুতরাং আমরা সালাত আদায় করি, কিন্তু সেটা মনে যদি আল্লাহ তাআলা ভয় না থাকে, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তাহলে ওটা শুকনো ফুলের মতন হবে। কিন্তু যদি সালাতে আমাদের কল্পনা আসে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তাহলে সেই সালাত শুধু শুকনো ফুল হবে না, বরং ফুলের ঘ্রাণও হবে। তাহলে সর্বশেষ বলবো যে দেখুন, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ইহসানময় আমল কখনো শেষ হবে না। সুতরাং জীবনের প্রতিটি কাজে নিজেকে প্রশ্ন করা যে আল্লাহ কি আমার এই কাজ দেখে খুশি হচ্ছেন তো, আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছেন তো। সুতরাং জীবনের প্রতিটি কাজে নিজেকে প্রশ্ন করা যে আল্লাহ তাআলা যেহেতু তিনি এই কাজ দেখতেছেন, হ্যাঁ, এবং সেই কাজটি যেন ওইভাবে সম্বোধন করা হয় যাতে করে আল্লাহ তাআলা খুশি হন। তাহলে সেটি হয় মূলত ইহসান। এবং ইহসান হলো দ্বীনের আত্মা, জীবনের সৌন্দর্য। বিষয়টি গভীরভাবে আমরা যদি দেখি তাহলে দেখবো যে ইহসান সত্যিকার অর্থেই, ইহসান কেন দ্বীনের আত্মা, এই কারণে যেহেতু ইসলাম হলো শরীরের আমল। হ্যাঁ, সালাত, সিয়াম, হজ ইত্যাদি এগুলো কি শরীরের আমল। আর ঈমান হলো অন্তরের বিশ্বাস। আর ইহসান হলো সেই আমল ও বিশ্বাসের প্রাণ, যা নাকি সৌন্দর্য এবং পূর্ণতায় ভরপুর, পরিপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এভাবে আমরা বুঝি যে শরীর যদি আত্মাহীন হয়, তাহলে শরীরটাকে আমরা মৃত্যু বলি। ঠিক তেমনি দিন যদি হয়, ইহসান ছাড়া হয়, তবে সেটা শুকনো যেন প্রাণহীন। সুতরাং ইহসান হলো জীবনের সৌন্দর্য। দুনিয়া যদি মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া যদি মানুষ আল্লাহর জন্য করে, হ্যাঁ, দুনিয়াতে আমল যদি আল্লাহ তাআলার জন্য করে, তবে সেটি দুনিয়াদার নয়, বরং আখিরাতের এর ফলাফলের সওয়াব আল্লাহ তাআলা রাখবেন। অতএব খাওয়া বলেন, ঘুম বলেন, কাজ বলেন, ব্যবসা বলেন, সম্পর্ক বলেন, সবকিছুতে ইহসান আনলে জীবন সুন্দর হয়ে উঠবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বারবার বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন।
আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন সত্যিকার অর্থে আমাদেরকে মুহসিন হওয়ার তৌফিক এনায়েত করেন, কারণ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন আমরা সেই ভালোবাসা এই দুনিয়া থেকেই পেতে চাই, তবে ইহসানের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা স্টাম্পিং করে দিয়েছেন, চূড়ান্ত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আল্লাহর ভালোবাসা বিলি হয়ে গেছে, বিলি হতে থাকবে যারা এই ক্যাটাগরিতে আসবে। এবার আপনি বলেন যে স্বামী স্ত্রী সংসার, আমি উদাহরণ দিই, তাহলে অনেক সময় উদাহরণ দিলে বুঝে আসে, এমনি কোরআন হাদিসের কথা বললে সরাসরি তর্জমা করলে অনেক সময় বুঝে আসে না। এই যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন আমি বললাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। এরপরে একটু আগে উদাহরণ দিলাম, হ্যাঁ, যে হ্যাঁ কি বলে আপনার শরীর যদি আত্মাহীন হয়, হ্যাঁ, সেটা মৃত্যু, কিন্তু দিন দিন যদি ইহসান ছাড়া হয় তাহলে সেটা শুকনো প্রাণহীন, কিন্তু ইহসান যদি হয় তাহলে সুন্দর। এবার উদাহরণটা এইভাবে হতে পারে যে স্বামী এবং স্ত্রী তারা ঘর বাড়ি, হ্যাঁ, 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে, ঘরে এসি আছে, দুই ধরনের ওয়াটার ঘরে আছে, সব কিছু ঘরে, সব কিছু উন্নত জীবন যাপনের সব উপায় উপকরণ আছে, বারান্দার টবে গোলাপ গাছ আছে, লিফট আছে, হ্যাঁ, মাশাআল্লাহ দক্ষিণমুখী জানালা আছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই। আপনি এবার নিজেই এক্সপ্লেন করেন যে সৌন্দর্য আছে, আপনি ঘরের সৌন্দর্য, ওয়ালের সৌন্দর্য আছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের সৌন্দর্যের উপরে ভিত্তি করে 1 কোটি টাকার ফ্ল্যাট নেওয়া হয়েছে, তিলে তিলে তলে করে ঘরটাকে সাজানো হয়ে গেছে, সেগুলো যেন নিষ্প্রভ হয়ে আছে। কারণ এই সৌন্দর্য জ্বলে উঠলে ওই সৌন্দর্য কাজে লাগতো, এই সৌন্দর্য নেই, হতে পারে এই সৌন্দর্য হারিয়ে যাওয়ার কারণে গোলাপ গাছটা যেন শুকিয়ে গেছে, গোলাপ ফুলটাও যেন, হ্যাঁ, গোলাপ ফুলের ফুলটাও যেন শুকিয়ে চলেছে, শুকাতে চলেছে, হয়তোবা পানি দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলতেছে। এটা কিভাবে বোঝানো যেতে পারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি আমার ছোট্ট জ্ঞান থেকে, ইহসান মানে হলো যে আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া বন্ধু তোমার আমার জীবন, লাইফ স্টাইল, মরণ, কবর, হাসর, পুলসিরাত, মিজান কোনোটাই সুন্দর করে সাজবে না, মরণটা সুন্দর হবে না, সৌন্দর্য মণ্ডিত হবে না, দুনিয়ার জীবন সৌন্দর্য মণ্ডিত হবে না। ভালোবাসা যেমন প্রয়োজন, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া আর কি সৌন্দর্য হতে পারে বলো? আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া কোনো কিছু সুন্দর হতে পারে না। তাহলে আমরা অনেক আগে কথা শুরু করেছিলাম, মনে আছে কিনা জানি না, ইহসানেরও 3টা মূল নীতি আছে। ইসলামের মূল নীতি যেমন 3টা, ইসলামের মূলনীতি 3টি, ঠিক অনুরূপভাবে ইহসানেরও মূলনীতি আছে 3টি। ইসলামের 3টি মূলনীতি কি ছিল? যে উসুল সালাসা, যে সম্পর্কে আমরা একেবারে প্রপারলি 10 দিয়েছি, এরকমের ইমানেরও মূলনীতি আছে। হ্যাঁ, অঙ্কের একটা মূলনীতি থাকে, সেটা দিয়ে অঙ্ক, ওভাবে করে প্রত্যেকটা জিনিসের মূলনীতি থাকে। ইসলামের মূলনীতি ছিল আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা। হ্যাঁ, তো ইহসানের মূলনীতি কি? ইহসানের মূলনীতিও আছে এরকমের, যে ইবাদতে ইহসান, আখলাকে ইহসান, দৈনন্দিন জীবনে ইহসান। ইবাদতে যখন ইহসান হবে, ইবাদতে যখন ইহসান হবে, সমস্ত ইবাদত গুলো কবুলযোগ্য। জি দুঃখিত। ইবাদতে ইহসান, সালাত, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা ইত্যাদি সব কিছু আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ শুনতেছেন। সালাত আদায় করতেছি, আমার রব দেখতেছেন। কোরআন তেলাওয়াত করতেছি, আমার রব শুনতেছেন। ইবাদত করতেছি, আমার কান্না আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। তাহলে ইবাদত সুন্দর হলো। এবার আখলাকে ইহসান, মানুষ আপনাকে কষ্ট দিলেও আপনি ক্ষমা করবেন আল্লাহর জন্য, মানুষকে সাহায্য করবেন প্রশংসার জন্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তাহলে হবে আখলাকে ইহসান। অনুরূপভাবে দৈনন্দিন জীবনে ইহসান,
হ্যাঁ, দৈনন্দিন জীবনে ইহসান থাকতে হবে। সন্তানদের সাথে, পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে, আমার ব্যবসা, প্রতিবেশীর হক, পরিবারের সাথে ভালো ব্যবহার ইত্যাদির মধ্যে ইহসান, তখন সেটি সৌন্দর্য হবে। তাহলে ইহসান আমাদেরকে শিখায় মূলত সচেতনতা। তার মানে আল্লাহ তাআলা সর্বদা দেখতেছেন। দ্বিতীয় শিখায় খুশু এবং খুজু, মানে বিনয় এবং নম্রতা, যেটা ইবাদতের প্রাণ। এরপরে তাকওয়া শিখায় যে একা হলেও কখনো গুনাহ করা যাবে না। ইহসানের ব্যবহারটা যে আসলে কতটা, আমরা তো আজকে মনে হয় চতুর্থ দর্শে আলোচনা করতেছি। তার মানে আপনার গোটা জীবন, সৌন্দর্যপূর্ণ জীবন, প্রতিটি কাজ সুন্দরভাবে হবে। হ্যাঁ, কেউ কেউ হয়তো বা কোনো টেকনিক্যাল কোনো কিছু শিখতেছে, কোনো কোর্স করতেছে, উদ্দেশ্য থাকবে আমি এই কোর্সটি করে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি, এর দ্বারা আমি মানুষের উপকার করব, আমি দিন প্রচার করব, এভাবে করে সে যদি কেউ বেসিক, হ্যাঁ, বেসিক কোনো কিছু শিখতে চায়, বেসিকও যদি শিখে, হ্যাঁ, তো সেগুলো তার শিক্ষা, তার দীক্ষা, তার আশা, তার যাওয়া সব কিছু ইবাদত হিসেবে পরিগণিত হবে, কারণ ইহসান আছে। এরপরে এভাবে করে মানুষকে সাহায্য করলেও যে আল্লাহ তাআলা তো দেখতেছেন, তাহলে কি হবে? তার প্রত্যেকটা আমল সৌন্দর্য হবে। সুতরাং দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত যেহেতু চিরস্থায়ী, কথাটার ক্ষেত্রে তো কারো কোনো দ্বিমত থাকার কথা না, যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। তুমি যদি মানুষের জন্য বাঁচো, হ্যাঁ, তাহলে তোমার দুনিয়া দুনিয়া শেষে সব বৃথা হয়ে যাবে। কিন্তু যদি তুমি আল্লাহ তাআলার জন্য বাঁচো, তাহলে তোমার প্রতিটি কাজ হয়ে যাবে ইহসান। প্রতিদিন হবে ইবাদত, প্রতিটি রাত হবে ইবাদত, প্রতিটি সেকেন্ড হবে ইবাদত, তোমার ঘুম হবে ইবাদত, তোমার যাবতীয় যাবতীয় জীবনের প্রত্যেকটি পার্ট হবে ইবাদত। কিন্তু যদি মানুষের জন্য বাঁচো, তাহলে সব বৃথা। প্রেমিক প্রেমিকার জন্য, প্রেমিকা গলায় রশি নিছে, প্রেমিক মনে করে আমি আর বেঁচে থাকি লাভ কি, ওকে বকে তো যে এই জায়গাটা আমি আসলে বুঝাতে পারবো না। আমি দেখি, চেষ্টা করি আর কয়েক মিনিটে কথা বলি, আল্লাহ যেন আমাকেও তৌফিক এনায়েত করেন। যদিও মানবীয় দুর্বলতা খুব বেশি আমাদেরকে গ্রাস করে ফেলে, কিন্তু থটে যেন, থিঙ্কিং এ, কনসেপ্টে যেন এই বিষয়টি থাকে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমাকে তৌফিক এনায়েত করেন। গভীর মনোযোগ সহকারে যদি শ্রবণ করেন, হয়তোবা এখান থেকে কিছু পেতে পারেন। তবে ভালো কিছুই পাবেন। সেটি হলো, এই যে একটু আগে আমি একটা কথা বললাম, যে আমরা যদি মানুষের জন্য যদি বাঁচি, তাহলে দুনিয়াও শেষ, হয়তো বা মরে যাব একদিন, সব বৃথা হয়ে যাবে, ওখানে দেখবো যে খালি বড় বড় শূন্য, কিছুই নাই। যেমন মায়েরা সাধারণত ভাবে সন্তানের জন্য, কেউ মনে করে যে এই স্বামী সংসার করতেছি ছেলের দিকে তাকিয়ে, মেয়ের দিকে তাকিয়ে। আমি বাস্তবে কিছু চিত্র আনবো, এগুলো মিলতেও পারে, নাও মিলতে পারে, আমার ভুলও হতে পারে। তারপর হয়তোবা আমি সমাজ থেকে যতটুকু শিখেছি, অনেককে বলতে শুনেছি, বেঁচে আছেন কেন, কি করব সন্তানের জন্য এই সংসার করতেছি, বা সন্তানের জন্য বেঁচে আছি, অথবা অমুকের জন্য বেঁচে আছি। মানে কথাটা এই রকমের, এই কথাটা আসলে কিছুটা শিরকের পর্যায়ে। খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে আশা করি আনসার পাবেন। কোরআন আয়াত দলিল আছে এই কারণে, যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বরং ওই মাকে বলবো, মা হয়তো বা এই কথাটা বোঝে নাই, মা মনে করতেছে আমি আমার এই সন্তানগুলো আমি মরে গেলে কে দেখবে, এই ইন্টেনশন আসতেই পারে, এটা স্বাভাবিক, এটা লজিক, এটা অন্যায় কিছু নয়। বাঁচি কেন? বাঁচি আল্লাহর জন্য। সন্তানগুলোর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছি, দৈনন্দিন সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া আনা, সন্তানের হাগুমুতু করানো, সন্তানকে শিখানো, সন্তানকে কাপড় চোপড় পরানো, ছোট বাচ্চা যার ঘরে আছে সেই মা বুঝে কি পরিমাণ কষ্ট। কেন করি? রবের সন্তুষ্টির জন্য করি। তাহলে এবার হাগুমুতু পরিষ্কার, প্রস্রাব পায়খানা পরিষ্কার, তাদের জন্য টায়ার্ড হওয়া, রান্না করা, বাচ্চার চিৎকার চিল্লাচিল্লি, হ্যাঁ, সব কিছু হবে ইবাদত, কারণ ইহসান এসে গেছে। আর যদি মনে করি ওদের জন্যই তো বেঁচে আছি, কি করব? হ্যাঁ, কেউ কেউ, কেউ আল্লাহ মাফ করুক, উদাহরণ মনে হয় মিথ্যা হবে না, কেউ কেউ মনে হয় মরেই যেতাম, শুধু সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে আছি। কেউ কেউ এরকম বলে, যেই স্বামীর সংসার করতাম না, করতেছি যেহেতু, হ্যাঁ, সন্তানাদি হয়ে গেছে এই স্বামীর ঘরে,
এই কারণে কি করব, স্বামী সংসার করে যাচ্ছি ওদের দিকে তাকিয়ে, মানে সন্তানের দিকে ইন্ডিকেটর। আমি যদি রাইট বলে থাকি তাহলে আপনারা কেউ কমেন্টে বলতে পারেন যে ঠিক আছে, তাহলে বুঝবো যে আসলে হ্যাঁ বাস্তবতার সাথে আমি কথা বলতেছি। আমি যেটা বুঝাতে চাই সেটা হলো যে এই কথাটা অন্যায়। বাঁচি কার জন্য? ইন্না সলাতি অনুসুকি অমাহইয়া অমাহইয়া, আমার জীবন লিল্লাহি রব্বিল আলামিন। তাহলে এবার আমি যে সন্তানাদি নিয়ে টায়ার্ড, চাকরি করতে করতে পুরুষ মানুষের পা পা পায়ের, হ্যাঁ, বলতে গেলে হাঁটুর হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কর্ম করতে করতে। এখন বাবা ভাবে কি করব, সন্তানাদি ছোট ছোট, এই জন্য ওদের দিকে তাকিয়ে আমাকে কষ্ট করতে হচ্ছে, ওদের জন্য বেঁচে আছি, ওদের জন্য কষ্ট করতে। এই কথাটা সুন্দর নয়, বরং ওটা তো হবেই, ওটা তো অটোমেটিকলি এসে যাবে। ঘরের জানালা রেখেছি কেন, যদি প্রশ্ন করা হয় যে ঘরের জানালা কেন রেখেছেন, অধিকাংশ মানুষ উত্তর দিবে না। এটা কেমন প্রশ্ন করলেন আপনি? ঘরের জানালা রেখেছি কেন? ঘরে জানালা মানুষ কেন রাখে? আলো বাতাস আসার জন্য। তো এই পাশের জানালা খুলবো, ওই পাশের জানালা, দুইটা জানালা খুলে দেব, দক্ষিণ বাতাস ঢুকবে আর উত্তরের বাতাস উত্তরে জানালা দিয়ে চলে যাবে, ঘর আলোকিত হবে, ঘর পরিবেশ, হ্যাঁ, এই যে হাওয়া পাসিং হচ্ছে, মনোরম পরিবেশ, থাকার উপযুক্ত এটা। কিন্তু জানালা রেখেছি, যদি এতটুকু বলতে পারি যে জানালা আসলে রেখেছিলাম এই কারণে, জানালা রেখেছি মসজিদের আজান যেন শুনতে পারি, তাহলে মনে হয় আলো বাতাস মনে হয় ঘরে ঢুকতো না। কারণ আলো বাতাস মনে করতো তো এটা আমাদের জন্য রাখে নাই, মসজিদের আজান শোনার জন্য, তো আমরা আলো বাতাস ঢুকবো কেন? বিষয়টা কি এরকমের না? বেঁচে আছি রবের জন্য, ওদের হাগুমুতু প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছি এই কারণে আমার সন্তানরা যখন দিন শিখবে, দিন প্র্যাকটিস করবে, আমি তো টুডে টুমোরো মরে যাব, আমার সন্তানরা নেকামল করবে, আমি কবরে বসে বসে শুয়ে থেকে থেকে, কবরে থেকে থেকে, বারজাখি জীবনে থেকে থেকে আমি ওদের আমলের একটা পার্সেন্টেজ পাবো। এই কারণে ছোট 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 এই নান্না মুন্না ছোট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা, বাচ্চাদেরকে স্কুল কলেজে আনা নেওয়া, বাচ্চাদের জন্য একজন মা বাবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় শুরু হয়। মায়ের শুরু হয় ফজরের আগের থেকে দৌড়, সুন্দর একেবারে ঘুমানোর আগ পর্যন্ত মা দৌড়ায় ঘরে, বাবা দৌড়ান বাহিরে, উভয় দৌড়াচ্ছেন, হ্যাঁ, এই সন্তানদের জন্য। তো এটা কি হবে? ইবাদত হয়ে যাবে, যে আমি করতেছি এই কারণে। এই কারণে তো ইবাদত হয় না, অধিকাংশ ইবাদত তো হয় না, কিন্তু চরম কষ্ট করতেছেন, চরম কষ্ট করতেছে শুধুমাত্র সন্তানদের লাইফ স্টাইল পরিবর্তন করার জন্য। তারা যেন যাতে করে একটা বড় ক্যারিয়ার গড়তে পারে, বড় একটা চাকরি করতে পারে, বড় জায়গা থেকে সম্বন্ধ বিবাহ শাদী করতে পারে, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, বড় বড় দালান কোঠা, সব কিছু বড় বড় যেন করতে পারে। কিন্তু পরকালের বড় তো দূরের কথা, পরকালে চান্স হবে কিনা, জায়গা মিলবে কিনা, সেই জন্য এতটুকু মাথা ব্যথা নেই। এহসান তো নিজেরও নেই, জীবনে নেই, সন্তানদের জীবনে এহসান কিভাবে ফিটফাট করব? কারণ মা বাবাই বা নিজের কাছেই তো আলো নেই, আলো সে কিভাবে দিবে? এহসান এহসান এহসান, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জীবনের মাইন্ড একটু চেঞ্জ করুন, একটু পরিবর্তন করার চেষ্টা করুন, তখন দুনিয়ার কর্ম হয়ে যাবে ইবাদত। আমাদের কর্ম আর কর্ম থাকবে না, ইবাদতে পরিগণিত হবে। বাঁচি কার জন্য? সন্তানের জন্য। এই মাথার ঘাম পায়ে ঝরাচ্ছি কেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্টটা করতেছি কেন? সন্তানের পিছনে করতেছি একটা বড় বেনিফিটের আশায়, কারণ আমার সন্তানরা হলো পরকালের অলংকার। যার সন্তান বেশি তার রব্বির হামহুমা বলার লোক বেশি। যার এক ছেলে, ওই এক ছেলে বলতে পারবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার এক মেয়ে, সে বলতে পারবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার 7 ছেলে 7 মেয়ে, তার তো 14টা জায়গা থেকে আসবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আশায় করি, এই আশায় 7টা ছেলে মেয়ের দায় দায়িত্ব, হ্যাঁ, 7টা ছেলে মেয়েদের ভরণ পোষণ চিকিৎসা বাসস্থানের জন্য মা বাবা চেষ্টা করতেছে, কারণ রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য। এই কারণে আমি বলেছিলাম কথাটি এভাবে, তুমি যদি মানুষের জন্য বাঁচো তাহলে দুনিয়া শেষে সব বৃথা হয়ে যাবে। হয়তোবা বুড়োকালে সন্তানরা কিছু টাকা পয়সা
অথবা কিছু ট্রাভেলিং, হয়তোবা হজ ওমরা, অথবা কিছু দানা পানি, অথবা কিছু ঔষধ পাতি কিনে দিবে, বাস এতটুকুই শেষ। মৃত্যুর পরে দেখবা যে হায়, হায় আমার তো কিছুই নেই, অথচ আমার তো আসার কথা ছিল। কিন্তু যদি তুমি, হ্যাঁ, আল্লাহ তাআলার জন্য বাঁচো, প্রতিটি কাজ হয়ে যাবে ইহসান, আর প্রতিটি দিন হবে ইবাদত। কারণ ইহসান হলো সেই আলো যা দিনের অন্ধকার দূর করে দেয়। ইহসান হলো সেই সুগন্ধি যা আমলকে সুন্দর করে। ইহসান হলো দিন, ওই দিন, ইহসান হলো ওই দিন যেই দিন আমাদেরকেও আলোকিত করবে দুনিয়া এবং আখেরাতে। আর যদি ইহসান সারা দিন হয়, তাহলে শুকনো, রংহীন। এহসান হলো, এহসান সহ হলো ওই ওই দিন, হ্যাঁ, ওই ফুলের মতন যা নাকি সুগন্ধি ছড়ায়, যা নাকি জীবন্ত, এবং যা নাকি সুন্দর। এজন্যই এজন্যই হাদিসে জিবরাইল এত গুরুত্বপূর্ণ বিষয়টি কি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে যার কারণে জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে এরপরে কথোপকথন শুরু করেছেন। উপস্থিত লোকেরা উপস্থিত লোকেরা বলল যে কি সাদা ধবধবে কাপড় চোপড়, অথচ আমরা কেউ চিনলাম না। ওদিকে সফরের সফরের কোনো চিহ্ন তার চেহারায়, চুলো চুলে কোনো কিছুই নেই, পরিপাটি করা কি সুন্দর। প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে। এরপরে সর্বশেষ সর্বশেষ প্রশ্ন, যে প্রশ্ন করেছিল যে আপনি আমাকে বলেন, ও নবী আপনি আমাকে বলেন, মাল এহসান, এহসান কি, ইহসান কি? তখন বলা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হলো ওই আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যেন তুমি তাকে দেখতেছো, আর যদি তা না পারো তবে অন্তত এই বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দেখতেছেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, আমরা ইহসান বিষয়ে 4টি পর্বে আলোচনা করেছি, আজকের এটি শেষ পর্ব। হে আল্লাহ, সত্যিকার অর্থে আপনি আমাদেরকে ইহসানের মতন মহান এই দৌলত, হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করেন। আমরা শরীরে দুর্বল, মনমানসিকতায় দুর্বল, ইলমে দুর্বল, কথোপকথনে দুর্বল, উপস্থাপনে দুর্বল, বুঝাতে দুর্বল, এক্সপ্লেইন করতে দুর্বল, সব কিছুতে দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, আপনি তো দুর্বল করে সৃষ্টি করেছেন। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি প্রদান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কাউকে বঞ্চিত করিয়েন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করেন। দোয়া করার তৌফিক আল্লাহ কখনো কেড়ে নিয়েন না। হে আল্লাহ, আপনাকে ডাকা, আপনার কাছে দোয়া করা মানে হলো যে আপনি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ যখন করেছেন, হে আল্লাহ, বাকি কোনো কিছুই রাখিয়েন না। অনুগ্রহের অনুগ্রহের সর্বশেষ স্তর পর্যন্ত আপনি পূর্ণ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের উপর ইহসান করেন, যাতে করে আমরা ইহসান শিখতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের উপর ইহসান করেন, যাতে করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি জায়গাতে যেন ইহসানের ব্যবহারের মাধ্যমে সত্যিকার অর্থে ওইভাবে কাজ করতে পারি যেভাবে হাদিসে জিবরাইলে ইহসান বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা গাফেল, আমরা দুর্বল, গাফলাত আমাদেরকে পেয়ে বসেছে। আমাদের নফসে আম্মারা, আমাদের নফসে, আমাদের এই প্রবৃত্তি, ইন্না নাফসা লা আম্মারাতুম বিসসু, আমাদের প্রবৃত্তি সব সময় খারাপ কাজের দিকে আহ্বান করে, কারণ আমরা নফসে আম্মারা নিয়ে বসে আছি। হে আল্লাহ, আমাদের এই নফসে আম্মারা মানে, নফসে আম্মারা হলো সব সময় খারাপ কাজের দিকে আহ্বান করে। ইন্না নাফসা লা আম্মারাতুম বিসসু, সব সময় খারাপ কাজের দিকে আহ্বান করে। কখনো কখনো একটা ভালো কাজের দিকে আহ্বান করালেও বড় বড় ভায়োলেশন ঘটিয়ে ফেলে। বড় ভায়োলেশন প্রথমে দেখায়, হ্যাঁ, যে এইভাবে এই কাজগুলো একটু করো, তারপরে ওই কাজের মাধ্যমে কি হয়, আমাদের একটা বড় ভায়োলেশন হয়ে যায়। তার মানে ধোঁকাবাজি করে, আমাদের সাথে প্রতারণা করে, আমাদের সাথে, হ্যাঁ, আমরা কিভাবে ঠকতে পারি, পরকালে কিভাবে আমাদের পরকাল নষ্ট হয় এই কারণে। ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর মধ্যে ওই জিন শয়তান যেমন করে, অনুরূপভাবে আমাদের প্রবৃত্তিও আমাদের সাথে এরকমের করে। হে আল্লাহ, আপনি আমাদের উপরে অনুগ্রহ করেন, আপনি আমাদের উপরে ইহসান করেন, যাতে করে আমরা ইহসান বুঝতে পারি, মানতে পারি। ইবাদতে ইহসান,
আমলে ইহসান, আখলাকে ইহসান, কথোপকথনে ইহসান, ঘুমে ইহসান, জাগ্রত হওয়াতে ইহসান, সব জায়গাতে দ্বীনের এই সৌন্দর্য রক্ষা করার তৌফিক হে আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুনতে শুনতে মানে একদম ইয়ে হয়ে গেছে। ওই যে একদম কে যেন বললো আমাকে যে এই আলোচনা যেন আর শেষ না হয়, মানে মনে হচ্ছে যেন চলুক এরকমই, মানে কোনো একঘেয়েমি লাগা বা ইয়ে হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিদিনই নতুন করে মনে হয় আল্লাহ আরো বেশি করে সুন্দর জিনিস জানা এবং মানার আগ্রহ তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপু এটা আমি আলহামদুলিল্লাহ আপু, আমি আনমিউট করাতে শাইখের মাইকটা অফ হয়ে গিয়েছে। আমি আর কিভাবে হইলাম? ও, ও, আমাদের আচ্ছা উস্তাদদের আচ্ছা ওখান আচ্ছা, থেকে ঠিক আছে, জি আমি কথা বলতেছিলাম তো, আপু আছে জি। আলহামদুলিল্লাহ।